ডিভাইস ইনফরমেশন, আপনার ডিভাইসের যে মোবাইল, দুটো সিমের জন্য মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2 আছে, এগুলো ফিল আপ করতে হবে। এবং যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড আছে, দেখুন অ্যাস্ট্রিক চিহ্ন আছে, স্টার দেওয়া আছে রেড রঙের, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং IMEI 1 এখানে দিতে হবে, এবং IMEI 2 যদি ডুয়েল সিম হয় সেটাও এখানে দিতে হবে, IMEI নাম্বারটা কিন্তু দিতে হবে। অতএব আপনার যখন মোবাইল ফোন কিনবেন তখন কিন্তু IMEIটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে লিখে রাখবেন। এবং এইটা অ্যাপ্লাই করার জন্য আপনার কাছে ইনভয়েস যেটা কিনেছেন, ঠিক আছে, আপনার মোবাইলের ইনভয়েসটা কিন্তু কাছে রাখতে হবে, এবং জিডির কপিও কিন্তু কাছে রাখতে হবে, ঠিক আছে। সঙ্গে একটা আপনার আইডেন্টিটি প্রুফের কিন্তু কপিও কিন্তু আপনার কাছে রাখবেন। এবং এখানে যে মোবাইলটা চুরি গেছে তার ডিভাইস ব্র্যান্ড, ঠিক আছে, সেটা এখানে দিতে হবে। এবং ডিভাইসের যে মডেল আছে সেই মডেলটা দিতে হবে। এবং আপলোড মোবাইল পারচেস ইনভয়েস, তো মোবাইল পারচেস করার যে ইনভয়েস সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ওকে, এরপরে লস্ট ইনফরমেশন, যে জায়গায় আপনার লস্ট হয়েছে সেখানকার সেই জায়গার নাম, এবং হচ্ছে কোন স্টেটের আন্ডারে পড়ছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এবং পুলিশ কমপ্লেন নাম্বার সেটাও দিতে হবে, জিডিতে যেটা আছে পেয়ে যাবেন। এবং যে দিনে লস্ট হয়েছে তার ডেট এবং টাইমটা কিন্তু এখানে দিতে হবে। সিলেক্ট পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে কিন্তু আপনি জিডি করেছেন সেটাও দিতে হবে। এবং কমপ্লেন বা জিডি যেটা করেছেন তার একটা কপি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ওকে, এখানে অ্যাড মোর কমপ্লেন্ট আছে, এখানে আরও কিছু অ্যাড করার জন্য হয়তো অপশান পাবেন, তো এটা করলেই এনাফ। এবং মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশান, যার মোবাইল হারিয়েছে তার ডিটেলসটা এখানে দিতে হবে, ওনারের নাম দিতে হবে। এবং এখানে দেখুন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আদার আইডেন্টিটি। তো যার হারিয়ে গেছে যিনি মোবাইলের ওনার, তার একটা যে কোনো আইডি দিতে হবে, ঠিক আছে। এবং তার এখানে যে আইডিটা দেবেন সেই আইডিটা কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে। এবং অ্যাড্রেস দিতে হবে ওনারের। এবং যে আইডিটা এখানে দিলেন সেটা কিন্তু তার আইডেন্টিটি নাম্বারটা দিতে হবে। ইমেল আইডিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে এখানে ক্যাপচাটা এখানে ফিল করতে হবে, এখানে যে ক্যাপচাটা থাকছে এখানে সেটা এখানে ফিল করতে হবে। এবং এখানে মোবাইল নাম্বার ফর ওটিপি, তো এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে, কেননা এই মোবাইল নম্বর কিন্তু ওটিপি আসবে। তো আপনার যদি মোবাইল অনেকদিন হয়ে যায়, হারিয়ে গেছে বা চুরি গেছে, সেক্ষেত্রে আপনার যে মোবাইল ছিল, মোবাইলের যে নাম্বার ছিল সেই নাম্বার অবশ্যই হয়তো আপনারা তুলে নিয়েছেন, তো সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন, কেননা সঙ্গে সঙ্গে ওটিপি যাবে এবং ওটিপিটা দিতে হবে। তো ওটিপি দেওয়ার পরে এখানে টিক করে দিতে হবে, ডিক্লারেশনটাকে চেক বক্সে টিক করতে হবে, করার পরে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো তার আগে এখানে ওটিপিটা হয়তো ভেরিফাই করার জন্য